কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সদ্য গৌর ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সে বিষয়টা আপনারা শ্রবণ করলে দিব্যানন্দ পাবেন। যে বিষয়টা হচ্ছে পৃথিবীর প্রথম অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম জীব কে। তো সেটা আমরা ভাগবতমের আলোকে আলোচনা করব। যেহেতু এখন হচ্ছে ভাদ্র পূর্ণিমা অর্থাৎ ভাগবতম জয়ন্তী চলছে। তো ভাগবতম জয়ন্তী বলতে আমরা বুঝি ভাগবতমের আবির্ভাব তিথি, অর্থাৎ স্বয়ং ভগবান ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো যেহেতু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকে আমরা ভাগবতমের তৃতীয় স্কন্দ অধ্যায় 20 দ্বিতীয় ভাগ আমরা 16 নম্বর শ্লোকটা পড়ার চেষ্টা করব। সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তস্য নাভেরোদ্ভূত পদ্মম সহস্রাকরুদ্ধেতি সর্বজীবনিকায়ক যত্র স্বয়ম্ভূত সরাঠম। কি বলছে অনুবাদে? গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে একটি সহস্র সূর্যের মতো উজ্জ্বল পদ্ম উদ্ভূত হয়েছিল। সেই পদ্মটি সমস্ত বদ্ধজীবের অধিষ্ঠান স্বরূপ এবং প্রথম জীব সর্বশক্তিমান ব্রহ্মা সেই পদ্মটি থেকে আবির্ভূত হয়েছিলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম যে জীব, এটা আমরা দেখতে পাচ্ছি ভগবানের নাভি কমল থেকে। যে ভগবানের নাভি কমল থেকে এক উজ্জ্বল পদ্ম অদ্ভুত হয়েছিল। সেই পদ্মটি সমস্ত বদ্ধ জীবের অধিষ্ঠান স্বরূপ এবং প্রথম জীব সর্বশক্তিমান ব্রহ্মা সেই পদ্মটি থেকে আবির্ভূত হয়েছিলেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। জগৎ জীবের সবার মঙ্গল কি জয়। তো এই হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, যেটার মাধ্যমে ভাগবতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রথম জীব সর্বশক্তিমান ব্রহ্মা, অর্থাৎ আমাদের এই জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি প্রথম আবির্ভূত হয়েছিলেন ভগবানের নাভি কমল থেকে, সেই গর্ভোদকশায়ী বিষ্ণু নাভি থেকে যে আমরা জানতে পারলাম ব্রহ্মার আবির্ভাব হয়েছিল। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।